আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মার্বেল কাপকেক। কিভাবে চুলায় এবং ওভেনে এরকম সফট আর স্পঞ্জি মার্বেল কেক বানানো যায়, আজ আমি এটিই দেখাবো আপনাদের। তাহলে চলুন কথা না বলে শুরু করি কিভাবে বানাতে হয় মার্বেল কাপকেক। প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি। ডিমগুলো যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে। আর এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে বিট করে নিচ্ছি। ডিমগুলো কিছুক্ষণ বিট করার পর এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি। এখন চিনিটা দেওয়ার পর আমি আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে চিনিটা না গলে যাওয়া পর্যন্ত বিট করে নেব। আপনার বিটারের স্পিড যদি 5 থাকে তাহলে আপনি 3-এ দিয়ে করবেন। আপনাকে মেক শিওর হতে হবে যেন চিনির দানা ভালোভাবে গলে যায়। যদি চিনিটা ভালো মতো না গলে তাহলে কেকের উপরের অংশ ভেজা ভেজা থাকবে। আমার ডিমের মেরনটা অনেকটাই ফমি ফমি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন 10 থেকে 15 সেকেন্ডের জন্য সবগুলো উপকরণকে একসাথে বিট করে নেব। এখন এর মধ্যে আমাদেরকে শুকনো উপকরণগুলো দিতে হবে, আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, তারপর লাগছে বেকিং সোডা 1/4 চা চামচ, আর লবণ 1 চিমটি পরিমাণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে যেন কোনো লাম্পস অবশিষ্ট না থাকে। এখন ডিমের মেরানের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে। কাজটা কিন্তু খুব সাবধানে আর ধীরে ধীরে করতে হবে। খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করছি। ব্যাটারটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিতে হবে 1/4 কাপ তরল দুধ। দুধটা দেওয়ার পর একইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কেকের কনসিস্টেন্সিটা ঠিক হওয়া কিন্তু খুবই জরুরি। আর যেহেতু এটা মার্বেল কেক, আমরা যেহেতু এখানে 2 ধরনের ব্যাটার ইউজ করব, চকলেট আর ভ্যানিলা, এগুলো যেন বেশি পাতলা না হয়ে যায়। তাই কনসিস্টেন্সি ঠিক না থাকলে 2টা ব্যাটারি একসাথে মিক্স হয়ে যাবে। ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটিকে আমি 2 ভাগে ডিভাইড করে নেব। এইভাবে ব্যাটারটা 2 ভাগে ডিভাইড করার পর একটা আমরা ভ্যানিলা ফ্লেভারেই রাখবো, আর আরেকটাতে আমরা চকলেট ফ্লেভার করব। তো চকলেটি ফ্লেভার করার জন্য এর মধ্যে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ কোকো পাউডার, আর তার সাথে দিয়ে দেব 2 চা চামচ তরল দুধ। এখন চকলেটি মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন এটাও খুব সাবধানে ধীরে ধীরে মিক্স করব। এই মিশ্রণটি করার সময় কোনো তাড়াহুড়া করা যাবে না। ভালো করে মিক্স করার পর আমার 2টা ব্যাটারি রেডি হয়ে গিয়েছে। প্রথমে আমি কেকগুলোকে চুলায় বেক করব, এজন্য আমি এখানে 4টি মোল্ড নিয়েছি। আর এখন মোল্ডের মধ্যে কাপকেকের লাইনারগুলো বসিয়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে আমি একবার ভ্যানিলা ফ্লেভার দেব আর একবার চকলেট ফ্লেভার দেব। এভাবে করে একটির পর একটি ফ্লেভার দেব। আর আপনারা যখন ব্যাটার দিবেন তখন মোল্ডের টপে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবেই আমরা সবগুলো কাপকেকের ব্যাটার দিয়ে দেব। এখন কাপকেকের মধ্যে সুন্দর একটি প্যাটার্ন আনার জন্য আমরা টুথপিক দিয়ে এভাবে দাগ কেটে দেব। তো এই পর্যায়ে আমরা কেকগুলোকে চুলায় বেক করব, এজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমরা এটিকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই ছিদ্রটিকে বন্ধ করে দিবেন। এখন চুলার লো আঁচে এটিকে 30 মিনিট বেক করে নিতে হবে। এখন আমরা ওভেনে বেক করার জন্য একটি মোল্ড নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অয়েল ব্রাশ করে নেব। এখন আমি ওভেনে বেক করে আপনাদেরকে দেখাবো। এখন আমি মোল্ডের প্রতিটি ঘরে কেক লাইনার বসিয়ে দিচ্ছি। আমরা এখানে সেম একই প্রসেসিংয়ে কেকের ব্যাটারগুলো ঢেলে নেব। এখন কেকগুলোকে ওভেনে দিব আর এগুলোকে 20 মিনিটের মতন বেক করে নিব। এদিকে 30 মিনিট পর আমার চুলার কাপকেকটাও তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর আমার ওভেনের কেকটাও রেডি হয়ে গিয়েছে। আমি এটিকে ওভেন থেকে বের করে নিয়েছি। এখন মোল্ড থেকে উঠিয়ে কাপকেকগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি।
ভিউয়ার্স, আপনারাই বলুন বোঝা যাচ্ছে কি কোনটা চুলায় আর কোনটা ওভেনে বেক করা? ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার কেকগুলো কতটা সুন্দর করে বেক করা হয়ে গিয়েছে আর কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এরকম সুন্দর করে মার্বেল কেক তৈরি করে দিতে পারেন। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে। সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।